পদ্মা নদীর উত্তাল ঢেউ আর তার বুকে জেগে ওঠা চরের গল্প আমরা অনেকেই জানি, কিন্তু মানিকগঞ্জের হরিরামপুরে এমন একটি চর রয়েছে যা শুধু একটি ভূখণ্ড নয়, বরং প্রকৃতির এক অদ্ভুত সুন্দর সৃষ্টি। আজ আমরা আপনাদের নিয়ে যাব হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের প্রত্যন্ত এক লোকালয় দক্ষিণ চাঁদপুর চরে, যেখানে যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ভুলে প্রকৃতির এক শান্ত রূপ দেখা যায়। চলুন আজ ঘুরে আসি পদ্মার বুক চিরে জেগে ওঠা এই চরে। হারুকান্দি ইউনিয়নের এই দক্ষিণ চাঁদপুর চরটি মূলত একটি শান্ত স্নিগ্ধ চরাঞ্চল। এখানে পা রাখতেই আপনার চোখ জুড়িয়ে যাবে চরের সবুজ ফসলের মাঠ দেখে। এখানকার মাটি ভীষণ উর্বর, তাই চিনেবাদাম, ভুট্টা থেকে শুরু করে নানান পদের রবি শস্যের চাষ হয় এখানে। তবে এখানকার সবচেয়ে সুন্দর দিক হলো মানুষের সরলতা। শহরের কোলাহল নেই কোনো কৃত্রিমত্তা। এখানকার মানুষগুলোর জীবনযাত্রা বেশ সাধারণ, কিন্তু তাদের আতিথেয়তায় আপনার মন ছুঁয়ে যাবে। প্রকৃতি যেমন এই দক্ষিণ চাঁদপুরকে রূপ দিয়েছে, ঠিক তেমনি এখানকার মানুষদের প্রতিনিয়ত লড়াই করতে হয় প্রকৃতির সাথে। বর্ষাকালে পদ্মার রুদ্রমূর্তি চরের মানুষের জীবনকে কঠিন করে তোলে। ভাঙন, বন্যা আর মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের সীমাবদ্ধতা এখানকার নিত্যদিনের সঙ্গী। তা সত্ত্বেও এই চরের মানুষগুলো পদ্মা নদীকে ভালোবেসে এই মাটিকে আঁকড়ে ধরে বেঁচে আছে। চাষ করছেন এখানে? ঘাসের দানা চাষ করলাম। ঘাসের দানা? কি ঘাস এগুলা? এগুলো যে বুঝতে গামারির দানা। কি দানা? এগুলো যে বুঝতে ঘাস দানা, এই যে গামারি দানা আর কি, মানে ভুট্টা গাছের মতো। হ্যাঁ, বুঝতে গাছের মতো ঘাস। কতটুকু জায়গা এখানে? এখানে জায়গা মোটামুটি 48 মাইল। ট্রাক্টর দিয়ে যে হাল দিলেন, এই জন্য টাকা দিতে হবে না? হ্যাঁ, টাকা দিতে হবে। 20 টাকা ডিসমাইল প্রতি ডিসিমে? 20 টাকা প্রতি শতাংশে 20 টাকা? 20 টাকা করে দিলে হবে। কতটুকু জায়গা এখানে আপনার? 48 মাইল। 48। নিজের গরুর জন্য চাষ করতে? হ্যাঁ, নিজের গরুর জন্য। কতগুলো গরু বাসায়? বাসায় গরু আছে 5টা। 5টা? গাভী আছে? দুধ দেয়? হ্যাঁ, 2টাই দুধ দেয়। 2টা দুধ দেয়? হ্যাঁ। 2টায় কত কেজি দুধ দেয় প্রতিদিন? 2টায় আগে 10-12 কেজি হইতে হয়, 8 কেজি হয়। এই দুধ কি নিজে খান না বিক্রিও করেন? নিজেও খাই, বিক্রি করুন আগে। বিক্রি করেন কোথায় নিয়ে এগুলা? বিক্রি যে দক্ষিণ চাঁদপুর বাজারে। দক্ষিণ চাঁদপুর বাজারে? হ্যাঁ। প্রতিদিন বিক্রি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, প্রতিদিন কত বিক্রি হয়। কেজি যায় এখানে দুধের দাম? এখানে 50-60। ও, ঠিক আছে। এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। তো ওখানে একটা ছোট বোন একটা ব্যাগ, 2টা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। ওখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ একটার ভিতরে ওনার গাছের কাঁঠাল, আরেকটার ভিতরে আরেক ব্যাগের ভিতরে কেনা আম। তো বোনের বাসায় যাচ্ছিল, বড় বোনের বাসায়। তো ওখান থেকে আসতে পারতেছিল না, অনেক ভারী। তো আমি আর আরাফাত মিলে বললাম যে ঠিক আছে চলেন, এই রোদের মধ্যে আপনি কীভাবে যাবেন, আর আপনার বোন এত দূর থেকে আসবে, ওনার বোন আসবে রিসিভ করতে, তো এত দূর থেকে আসবে, তারও তো কষ্ট হতে পারে। তো আমরা সিদ্ধান্ত নিলাম চলেন আমরাই একটু আপনাকে আগায় দিয়ে আসি। এই দেখেন রোদ্রে হাঁটতেছি আর নিয়ে যাচ্ছে এই যে ব্যাগে কাঁঠাল। অবশ্য আমের ব্যাগটা ওনারা ওই ছোটো বোনটার হাতে দিয়ে দিয়েছি, আর আমরা যাচ্ছি কাঁঠাল নিয়ে। গরমের মধ্যে অবশ্য অনেক কষ্ট। আসলে ব্যাগটা যদি ধরলাম, আমি ধরার পরে দেখি ওরে বাপরে সর্বনাশ। তো এই তো আমি একা ধরলে কাজ হবে না, পরে আরাফাত আমাকে একটু সাহায্য করলো। এই জন্য আমি ঠিক একদম সুন্দর মতো আরামে ব্যাগটা বহন করতে পারতেছি। আর ওনাদের বাড়ি হচ্ছে ওই যেটা, ওই দেখেন। আমরা এখন এখান দিয়ে যাব ওনাদের বাসায়, ব্যাগটা পৌঁছে দিয়ে আমরা চলে আসবো। যেখান থেকে আমরা নিয়ে আসলাম ওখান থেকে আসলে এই এত ভারী একটা কাঁঠাল নিয়ে একা আসা সম্ভব না। এইটা হচ্ছে ওনাদের বাসা।
তো এখান পর্যন্ত তাকে আসতে হতো। তো ওনার বড় বোনকে জিজ্ঞেস করলাম যে এটা তো অনেক ভারী, আপনি কীভাবে আনতেন? বললো যে কাকে করে নিয়ে আসতাম। তবে যেভাবে আনুক না কেন অনেক কষ্ট হতো। এটা হচ্ছে সে বাড়ি। দেখেন গরু, 3টা গরু এক কালার, একই রঙের। অনেকটাই ভালো লাগতেছে, মানে শান্তিময় একদম। ঠান্ডা পানির স্পর্শ যাকে বলে, গরমের সময় ঠান্ডা পানির স্পর্শটা কতটা শান্তির একমাত্র আমি এই মুহূর্তে বুঝতেছি। আর আপনারা যারা এই ফিল্ডটা এর আগে নিয়েছেন তারা অবশ্যই জানেন। দিনের বেলায় গরু রাখার জায়গা কিন্তু ওইটা, মানে ওখানে থাকে গরুকে খাবার দেওয়া হয় ঠিক ওখানেই। আর সন্ধ্যা হলেই কিন্তু সেই গরুর ঘরে আনা হয়ে থাকে। এটা হচ্ছে গরুর ঘর। এই ঘরে কিন্তু গরু এনে রাখেন। রাতের বেলা এখানে গরু রাত্রি যাপন করেন, অর্থাৎ রাত পার করেন। দিন হলেই বের করে দেন ওখানে, অথবা চকের কোনো জায়গায় ঘাস খাওয়ার জন্য। 3টা গরু কিন্তু একই রঙের দেখতে, তো দেখতে খুব সুন্দর লাগতেছে। এগুলো কি জাতের গরু আরাফাত? এটা দেশি গরু। দেশি গরু। হ্যাঁ। চরের মাঝখানে দেশি গরু। অবশ্য আমি একটু হাঁপাচ্ছি, কারণ রোদের মধ্যে আসলাম তো, একটু কাঁঠালের বোঝা নিয়ে, সেই জন্য একটু কষ্ট হচ্ছে অবশ্য। এই যে একটা ছাগল, এটা আম গাছ। মানে এতটুকু রোদে যখন হেঁটে আসলাম, যতটুকু কষ্ট হয়েছিল এই বাড়িতে ঢোকার পর কিন্তু সেই কষ্টটা ঠিক ততটা নেই। কারণ হচ্ছে এই বাড়ির প্রত্যেকটা অংশই কিন্তু একদম গাছের ছায়ায় ঢেকে আছে, যার কারণে রোদের কোনো চিহ্ন নাই। এখানে পুরো বাড়িতে কিন্তু ছায়া এবং প্রকৃতির সুন্দর মৃদু বাতাস। এই পাশে পেয়ারা গাছ, এই পাশে পেয়ারা গাছ। এটা হচ্ছে মুরগির ঘর। আবার এই পাশে আছে লিচুর ভাই, মানে খালাতো ভাই। এটাকে আমরা পিচ ফল বলে থাকি। এই দেখেন গাছে সুন্দর ধরে আছে। অবশ্য মানিকগঞ্জের এই এলাকার প্রায় বাড়িতেই কিন্তু এই সমস্ত এই ফল গাছগুলো আছে। যেই ফল গাছগুলো আসলে দেশীয় ফল, এরা আমাদের দেশে অনেক হয়ে থাকে। তো একটু আগে আপনাদেরকে দেখালাম যে পিচ ফল গাছ। আসলে আমরা আজকে মানিকগঞ্জের অনেক জায়গাতে ঘুরেছি, তো মানিকগঞ্জে লিচু দেখলাম না। এখানে এই এলাকায় ছোটো ছোটো বাচ্চা বড়দের কাছে দেখলাম যে শুধুমাত্র পিচ ফল। আর আমরা হাঁটতেছিলাম, আর হাঁটার মাঝে মাঝে কিছু দূর যাইতে না যাইতে দেখি যে পিচ ফলের বিচি পড়ে আছে। তো আমরা এই বাসায় আসার পরে পিচ ফল দেখার পরে আসলে খাওয়ার ইচ্ছা জাগলো। তো বাড়িওয়ালাকে বললাম যে যদি আপত্তি না থাকে তাহলে আমরা 2 পিস ফল পারবো এবং খাবো। তো ওনারা আপত্তি করলেন না। আমরা এখন পারবো, পেরে খাবো। আমরা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পাড়ার যন্ত্র। মানে এটা দিয়ে কী করে জানেন আপনারা? এটা এখন আমরা আরেক কাজে লাগাবো, অন্য কাজে লাগাবো। এইটা পারলাম। আমরা আগে একটু টেস্ট করে দেখি। ওনারা বলছে যে এখনো পাকে নাই, মানে খাওয়ার উপযোগী তেমন হয় নাই। মানে পারলাম তো, যদি পায়ে খাইতেই না পারি তাহলে পেরে লাভ আছে। তো বাড়িয়ালি বলতেছিল যে আরও পারেন, সমস্যা নাই। তো আমরা বেশি পারতেছি না, এটাকে টেস্ট করবো এখন। এভাবে ছিলে লিচুর মতো করে। জি জি। ছিনতে পারতেছি না তো। এটাই হয়েছিল। এই হয়েছিল। পাকলে সুন্দর ছিলা যাবে না? অবশ্য লিচুর পিচ ফলের চুকলাটা কিন্তু একটু সবুজ সবুজ আকৃতি, এখনো পাকার আর কি ওরকম পাওয়া যায়নি। তো আমি একটু খেয়ে দেখবো। বিসমিল্লাহ। স্বাদটা কিন্তু লিচুর থেকে কম না। অথচ কিন্তু লিচুতে মাংস থাকে বেশি, এটাতে মাংস একটু কম থাকে। লিচুর সাইজ একটু বড় থাকে, এটার সাইজ ছোট, কিন্তু স্বাদে
ভরপুর। না তুমি একটা খেয়ে দেখো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। হাতে কি? এই হাতে ডান হাতে সাপল, সাফল বাম হাতে কাছি। গাছি, কি করলেন? এই যে গাছ লাগাইলাম, কি গাছ এগুলা? আম গাছ? আম গাছ, তারপরে এই যে মালটা গাছ, বিভিন্ন ধরনের কয় জাতের গাছ লাগাইছেন? 7 পথ লাগাইছি। 7 পদ। এই আপনি যে আজকে গাছ লাগাইলেন? আজকে গাছ লাগাইছি, গাছের নামই জানি না, মানে কোরিয়ান কোম্পানি। হ্যাঁ, এই গাছ আনছি অনেক টাকা, 30টা গাছ মনে করলেন 13,000 টাকা আনছি। মানে গাছগুলা কার? গাছ আমাগুই, গাছ আপনার, জমি কার? জমি আমাগুই। জমি আপনার। তাহলে গাছ যে আপনি গাছের চারা লাগাইছেন, হ্যাঁ হ্যাঁ, নাম জানেন না, কারণ কি? ওই যে কোম্পানি, কোম্পানি দিছে? হ্যাঁ দিছে। ও মানে কিনা তাহলে আনা কোম্পানিতে কেউ চাকরি করে নাকি? না তা না, তাহলে ওই এমনি আর কি অফিসে থেকে দিছে। এই মালটা হইলে কোম্পানি, হইলে কোরিয়ান কোম্পানি। কোরিয়ান কোম্পানি, মানে গ্রামের মানুষদের হ্যাঁ হ্যাঁ দিছে, গাছ বিতরণ করছে আর কি। বিতরণ করছে। সেই গাছ নিয়ে আসছে লাগাই দিচ্ছেন। হ্যাঁ লাগাইতেছে। তো আশা করছেন যে যেই গাছগুলো আপনি চিনেন, যেমন আম গাছ, আম গাছ চিনি, মালটা গাছ, মালটা গাছ চিনি, ওই যে ওইগুলো কত আবার কথা আছে আর ছোট ছোট এখানে চিনি না। তাহলে কত দিন পরে এখান থেকে ফল পাবেন আশা করেন? এখন তাও কই পাব না, এটার কতদিন পর যা আসবে। কি জাতের সেটা? এইগুলোর একটা ভরসা আছে। কি রকম এই যে আম গাছ এইগুলো মনে করলেন কলম দেওয়া, এবার লাগাইছে, আগামীতেও ধরা পারে, আবার 1 বছর পরও ধরা পারে। আচ্ছা, কলম করা গাছ এগুলো? হ্যাঁ হ্যাঁ, কলম করা গাছ। তো এই চরের আপনি যে জমিতে গাছ লাগাইলেন, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনার বাড়ি কত দূর? বাড়ি ওই যে পাশে। ওই পাশে? হ্যাঁ তো এইগুলোর পরিচর্যা করতে গেলে আপনাকে নিয়মিত আসতে হবে তো এখানে, তাই না? হ্যাঁ, এই জায়গা আসতে। আসতে হবে। আর এগুলো নষ্ট হবে না? না নষ্ট হবে না, এই যে নেট দিয়ে বেড়া দিম। ও বেড়া বেড়া দিয়ে দিন। নেট দিয়ে বেড়া দিম ওই চতুর্দিকে। ও আচ্ছা, ওই পাশে তো গাছ লাগান নাই না? না লাগামো আর কি আস্তে আস্তে। সম্পূর্ণ জায়গায় গাছ লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, ওই মোড়ে আমার ইব ওই ঘর দরজা উঠান রাখবো, আবার এই যে এখন একটা উঠান রাখবো, এর জন্য আর কি লাগাইনি। ওই যে ভিটি করা, ওইটা কি? হ্যাঁ ওইটা ঘর উঠান রাখবো। ঘর ছিল নাকি? না না, ঘর করার জন্য রেডি করছেন? রেডি করছে। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার নামটা বলবেন আমাদেরকে একটু? আমার নাম কুদ্দুস শিকদার। কুদ্দুস শিকদার। আপনি পেশায় কি করেন? পেশায় আমাকে এই কৃষিকাজে। কৃষিকাজ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবার এই যে একটা গাছ, আর মাটি হাতে নিচে, এই যে একটা গাছ, এইগুলো কি আমরা মানে জীবনে ভাই যে দেখছি। গাছ লাগাইছে, গাছের নাম ও এটা মনে হয় ইয়া, কি গাছ? এটা কি গাছ? আমার কাছে মনে পড়তেছে, আবার মনে পড়তেছে না। কি গাছ এটা? তো এই দেন, কি গাছ এটা? কি গাছ? এটা এটা কি গাছ আসলে বলতে পারতেছেন না, না কিন্তু এই জায়গায়- এটা এটা কি গাছ? ওই তো কম করলে। এটা আসলে আমিও তো জানি না এটা কি গাছ। কিছুটা ডালিম গাছের মতো দেখতে, কিন্তু ডালিম গাছ না। ডালিম গাছ না। কিন্তু এটা ডালিম গাছ না। না আমি নিজে তো জানি না এটা কি গাছ। তো এই পাশে এই যে একটা আছে, এখানে এটা গাছ আছে পিসফল। একটা, এটা এটা পিস ফল গাছ, হ্যাঁ। অর্থাৎ লিচুর সৎ ভাই, হ্যাঁ। তাই না? ওই বোঝা যায় অবশ্যই এটা পিস ফল গাছ। এটা কি গাছ এটা? এটা আবার বুঝি না। এই যে এটা অজানা অজানা গাছ। হ্যাঁ? তো এই পাশে এটা হচ্ছে, এটা এই কি মালটা গাছ না এটা? হ্যাঁ, ওইটা মালটা গাছ, আবার এই যে এটাও মনে হয় মালটা গাছ, এটা কি নাকি? ওটা ওইটা ওইটা এটাও মালটা গাছ। এটাও মালটা গাছ। এই যে এটি কি, এটি এই যে এটি তরমুজ বীজ। না না না, এটাও কিন্তু মালটা গাছ। গাছ না।